দিয়েছেন, কাঁদতেছিলেন, মনে হলো যেন কিয়ামত এখনই চলে আসবে। এক নম্বরে আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। আকাশ কি হবে? ধোঁয়ায় তামাম দুনিয়া ভরে যাবে, কিন্তু সেই ধোঁয়াটা কতদিন থাকবে? হাদিসে আসছে 40 দিন স্থায়ী হবে। কতদিন? 40 দিন। 40 দিন ধোঁয়ায় সমস্ত জায়গা ধোঁয়াচ্ছন্ন থাকবে। এরপরে দ্বিতীয়, দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল যুবক হবে। হাদিসে আসছে দাজ্জালের বয়স কেমন হবে? যুবক বয়স হবে। চুলগুলো কোঁকড়ানো থাকবে, চোখ উত্থিত থাকবে, একটা চোখ কানা থাকবে। দাজ্জাল হায়াত পাবে 40 দিন। কতদিন? প্রথম দিন 1 বছরের সমান। আল্লাহ হাবিব বলেন, প্রশ্ন করা হইলে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছরে কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? তখন আল্লাহ হাবিব বললেন, না, সময় অনুমান করে তোমরা দৈনিকের নামাজ আদায় করতে হবে। 1 বছরে খালি 5 ওয়াক্ত আদায় করলে কি হবে? দ্বিতীয় দিন 1 মাসের সমান। মানুষগুলো এমন পাগল করা হবে যে বলবে, আয় আল্লাহ, কি হইল, সূর্য কেন ওঠে না? একটানা 1 বছর সূর্য উঠবে না। কি মনে করে? যে মানুষ বলবে যে আল্লাহ, সূর্য কেন কি ওঠে না? পাগল করা হয়ে যাবে। এমন একটা সময় আসবে। বিশ্বাস হয় কিনা? কথা বলেন, বিশ্বাস আছে না নাই? এটার নাম ঈমান। ভাইরা, একটা সম্প্রদায়ের কাছে যাবে, যাই বলবে আমি রব, আমি কি বলবে, আমার উপর ঈমান। তারা তার উপর বলবে, আমরা কেন তোমার উপরে ঈমান আনবো? তুমি যে রব, প্রমাণ দাও। বলবে, এই কবরস্থানে কারা শুয়ে আছে? বলে, আমাদের পিতামাতা। বলে, জীবিত হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম তো বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত। সে নিজেই বলবে যে তার হুকুমে কি হও? জীবিত। জীবিত হয়ে দাঁড়াই যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু ওগুলা থাকবে কি? শয়তান আকৃতি ধারণ করে সামনে আসবে। দ্বিতীয়, দাজ্জালের বাহিনীরা একজন যুবককে ধরে আনবে, বলবে, আমার উপর ঈমান আনো। বলবে, তুমি কাফের, তোমাকে ঈমান আনবো না। তখন তাকে হত্যা করা হবে। 2 টুকরা করবে, টেনে ছিঁড়ে ফেলবে দাজ্জাল। 2 দিকে ঠিক এমন জোরে টান মারবে, 2 দিকে অনেক দূরে 2 পাহাড়ের পাশে যেয়ে পড়বে। তখন আবার বলবে, জীবিত হয়ে যাও। সাথে সাথে একত্রিত হয়ে ওই চোখ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তখন বলবে, আমার উপর ঈমান আনো। বলবে, তুমি কাফের। কি বলবে? তখনও বলবে, তুমি কি ঈমান আনবে। কিন্তু ওই গোত্র তার উপর ঈমান আনবে। কাফের হয়ে যাওয়ার পরে তাদের টাকা পয়সা, ক্ষমতা, কোনো কিছুর অভাব। এর ব্যাখ্যায় অনেক উলামায়ে কেরাম বলতে চান যে আল্লাহ রাসূল দাজ্জালের কথা বলেছেন সেটা রূপক অর্থে। কি অর্থে? খেয়াল করেন, কি অর্থে? যে বর্তমানে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় হলো দাজ্জাল। তারা বলতে চায়, যেমন আমেরিকা, তারা একটা দাজ্জাল। ইসরায়েল, তারা একটা কি? এটা একদল ওলামাদের মত। সত্য মিথ্যা আল্লাহ তাআলাই কি ভালো জানেন। তবে তাদেরও যুক্তি আছে। দেখেন, দাজ্জালের কথা যারা মানে তাদের শান্তির অভাব কথা হয় আছে নেই। দেখেন, ফিলিস্তিন দাজ্জালের কথা শোনে নাই, তাদের উপর জুলুম, অত্যাচার। এটা একটা ব্যাখ্যা হতে পারে। তবে আমরা মনে করি সশরীরে যুবক হিসেবে দাজ্জাল আসবে কিয়ামতের আগে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। ভাইরা আমার, বুখারী শরীফ 7132, তারপরে 1879, মুসলিম 2380 এবং 706। ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মানে সিরিয়ায় মসজিদের মধ্যে অবতরণ করবে। যখন তিনি নামবে, তার বাবরি চুলের মাথা দিয়ে পানি ফোটায় ফোটায় মুক্তার দানার মতন পড়বে। তার চেহারা ঘামে যে মুক্তার দানার মতন
পানি পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালামের বয়স কেমন হবে? 30 থেকে 33 বছর। 30 থেকে যখন দুনিয়া আসবে, তিনি 40 বছর দুনিয়ায় দ্বিতীয়বার আসার পরে কত বছর হায়াত পাবেন? তিনি বিবাহ শাদী করবেন, বাচ্চা কাচ্চাও হবে, তারপর আস্তে আস্তে আবার তারা ওফাত হবে। মুসনাদ আহমদ 9270। ইয়াজুজ মাজুজ আসবে, তাদের সংখ্যা হবে পৃথিবী সমস্ত মানুষের 10 গুণ বেশি। ইয়াজুজ মাজুজ এত পরিমাণ দ্বারা আসবে। ইবনে মাজাহ 4075। দাব্বাতুল আরদ, কোরআনের ভাষায় পশ্চিম দিকে সূর্য ওঠা, এগুলো আসবে। দাব্বাতুল আরদ মানে ভূমির প্রাণী, ভূমি থেকে একদল প্রাণী বের হবে। তাদের কাছে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, ঈসা আলাইহিস সালাম অথবা মুসা আলাইহিস সালামের হাতে লাঠি থাকবে। মুমিনদের কপালে মুসা নবী আলাইহিস সালামের লাঠি দিয়া দাগ দেবে এবং কাফেরদের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়া চিহ্ন দেবে। মুমিনদের চিহ্ন দেওয়ার পর তাদের বগলে একটা বাতাস লাগবে, মুমিনেরা দ্রুত ইন্তেকাল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা একদম কিয়ামতের কি শেষ মুহূর্ত। তখন হাদিসে আসছে আল্লাহ বলনেওয়ালা এমন কোন মানুষ থাকবে না যে বলবে যে আল্লাহ। পাহাড়ের গুহায় লুকাইও আল্লাহ বলনেওয়ালা কি থাকবে না। এমন লোকদের উপর কিয়ামত কায়েম হবে। বুখারী হাদিস নম্বর 50, মুসলিম 2940 এবং 148। ভাইরা আমার, এই জন্য আল্লাহ হাবিব বলেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবির সাবিল। ও আমার উম্মতেরা, দুনিয়ায় কিয়ামত হলো আপনার ইন্তেকাল মানে আপনার কিয়ামত, আমার ইন্তেকাল মানে আমার কি কিয়ামত। কিন্তু পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার সত্তা ব্যতীত। সেটা হলো বড় কিয়ামত। সেটা কি বড় কিয়ামত। এই জন্য দুনিয়ায় এমন ভাবে থাকা যেন কোনো মুসাফির বা পথিক থাকে। মুসাফির কি পথিক, মুসাফির আর পথিক সে কি অনেক দালাল কোঠা সামান নিয়ে চলাফেরা করে না, সামান্য কিছু সামান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আখিরাতের সামান জোগাড় করতে হবে। কুরবানি একটা জিনিস শিক্ষা দেয়, সেটা হলো তাকওয়া। আল্লাহর হাবিব বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের বিষয়। এই জন্য গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে কুরবানি কবুল। নিয়াত খুলুস, নিয়াত থাকবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে আমরা কুরবানি করি না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি সমঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।